তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই একাংশের। চরমে তৃণমূলের বিধায়ক চেয়ারম্যান দ্বন্দ্ব। বিধানসভা ভোট যখন দোরগোড়ায় তখন সেই দ্বন্দ্বের জেরে ভেঙে দেওয়া হলো জঙ্গিপুর পুর বোর্ড। বোর্ড ভাঙতেই উল্লাসে ফেটে পড়লেন চেয়ারম্যান বিরোধী তৃণমূল কাউন্সিলররা। পোড়ানো হলো আতশবাজি, বিলি করা হলো মিষ্টি। 1-1.5 বছরের লড়াই আজকে আমি সাকসেস হয়েছি। আমার খুব ভালো লাগছে। আমার থেকে ভালো লাগছে আমার মনে হয় জনগণ, গরিব মানুষদের। আমি অপশাসন চাই না, সুশাসন চাই। জঙ্গিপুর পুরসভায় মোট আসন 21টি, তার মধ্যে 16টিই ছিল তৃণমূলের দখলে। সূত্রে খবর, তৃণমূল বিধায়ক জাকির হোসেন এবং তৃণমূলের পুর চেয়ারম্যান মফিজুল ইসলামের দ্বন্দ্বের সূত্রপাত বেশ কয়েক মাস আগে। তখন প্রকাশ্যেই দলের পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 100 টাকা পৌঁছায় 25 টাকার কাজ হয়। আমি পুরসভার ভালো করতে গেছিলাম, কিছু নেতা বাধা দিয়েছে, তাই আজ পুরসভার অবস্থা আপনারা দেখুন। এগুলা সাজানো কেস, এগুলা সাজিয়েছে শুধু চেয়ারম্যানকে হটানো, ভাইস চেয়ারম্যানকে হটানোর জন্য। কারণ বলতে আমি দুর্নীতির সঙ্গে যুক্ত না। এই দ্বন্দ্বের আবহে 26শে জুন তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলেরই 9 কাউন্সিলর। সেই প্রস্তাবকে সমর্থন জানান এক কংগ্রেস এবং একজন বিজেপি কাউন্সিলর। 8ই জুলাই কলকাতার তৃণমূল ভবনের বৈঠকে পুরসভার তৃণমূলের জনপ্রতিনিধি এবং সাংগঠনিক পদাধিকারীদের সঙ্গে বৈঠক করে রাজ্য নেতৃত্ব। যদিও সেই বৈঠকে গড়হাজির ছিলেন বিধায়ক অনুগামীরা। সেবারের মতো অনাস্থা ঠেকানো গেলেও কয়েক মাস পরেই ফের মাথাচাড়া দেয় কোন্দল। 26শে নভেম্বর পুরসভার কাউন্সিলরদের শোকজ নোটিশ পাঠায় পুর ও নগর উন্নয়ন দপ্তর। সূত্রে খবর, সন্তোষজনক উত্তর না মেলায় ভেঙে দেওয়া হলো বোর্ড। বোর্ড ভাঙতি চেয়ারম্যানের বিরোধী তৃণমূল কাউন্সিলররা শুরু করে দেন অকাল দীপাবলি। শুরু হয় আতশবাজি পোড়ানো, মিষ্টিমুখ। দলই আমাকে চেয়ারম্যান করেছে, দল যেটা ভালো বুঝেছে সেটা করেছে। তৃণমূলের এই কোন্দল নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েনি বিজেপি। যিনি পৌরসভার চেয়ারম্যান তিনিও তৃণমূলের, যিনি এখানকার বিধায়ক তিনিও তৃণমূলের। একদিকে চেয়ারম্যান চাইছেন তার সাম্রাজ্য বৃদ্ধি করতে, অপরদিকে জাকির সাহেব এমএলএ চাইছে তার প্রভাব প্রতিপত্তিকে খাটাতে। এই যে দ্বৈরথ আর এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এখান থেকে বোঝা যাচ্ছে যে শাসক দলের মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই, এদের দলীয় শৃঙ্খলা আদর্শ কেউ মানে না। পুরসভার প্রশাসক পদে বসানো হয়েছে জঙ্গিপুরের মহকুমা শাসককে। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। দুর্নীতি সহ একাধিক অভিযোগে কাউন্সিলরদের শোকজ। সূত্রের দাবি, সেই শোকজের যথাযথ জবাব না মেলায় এবার ভেঙে দেওয়া হলো বসিরহাট পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ড। 23 আসনের বসিরহাট পুরসভায় 21টি ওয়ার্ড তৃণমূলের দখলে। একজন তৃণমূল কাউন্সিলর মারা গেছেন, আর বাকি দুটির মধ্যে একটিতে কংগ্রেস, অন্যটিতে বিজেপির কাউন্সিলর রয়েছেন। জেলা প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি পুরসভায় দুর্নীতি সহ বিভিন্ন ওয়ার্ডে আবর্জনা, স্তূপ, আলো, পানীয় জলের সমস্যার অভিযোগ ওঠে। এরপরই তৃণমূল পরিচালিত পুর বোর্ডকে শোকজ করে নগর উন্নয়ন দপ্তর। সূত্রের দাবি, তার যথাযথ উত্তর দিতে না পারায় মহকুমা শাসককে তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই রিপোর্ট আসার পরই শুক্রবার ভেঙে দেওয়া হলো পুর বোর্ড। পুরপ্রধান অদিতি মিত্রকে দায়িত্ব থেকে সরিয়ে পুর বোর্ডের দায়িত্ব দেওয়া হলো প্রশাসকের হাতে। আপাতত পুরসভার যাবতীয় দায়িত্ব সামলাবেন বসিরহাটের মহকুমা শাসক। রাস্তা, জল, আলো নর্মালি যেগুলো থাকে আর কি, নগর উন্নয়ন দপ্তরে। আজকে একটা অর্ডার এসেছে, বোর্ডটাকে ডিসলভ করে দেওয়া হয়েছে। কোথাও হয়তো কিছু খামতি থেকে গেছে। গভর্নমেন্ট অর্ডার আছে, ইউডিএমএ ডিপার্টমেন্ট যে অর্ডার করেছিল ওর আমি জাস্ট ওটাই ফলো করছি। আমি তো যেভাবে কাজ চলছে, মিউনিসিপ্যালিটি সার্ভিসেস যেভাবে মানুষ পাচ্ছে ওটাই মতলব আনইন্টারাপ্টেড চলবে। দুর্নীতি সহ নানা অভিযোগে বসিরহাট পুর বোর্ড ভেঙে দেওয়া নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি এবং সিপিএম। বসিরহাট পৌরসভাতে সীমাহীন দুর্নীতি হচ্ছে, কোনো কাজই করা হচ্ছে না, অথচ কাজের নাম করে টাকা তুলে নেওয়া হচ্ছে। সীমাহীন এই দুর্নীতির টাকার ভাগ নিয়ে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, যার ফলে ভোট পড়ে যাওয়ার ছিল এটা সেটা পড়ে গেছে। আমরা পৌরসভায় ডেপুটেশন দিয়ে অনেকগুলো বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলাম, সীমাহীন দুর্নীতি। ফলে এটা নিয়ে এই পৌরসভার পদত্যাগ আমরাও দাবি করছিলাম। তৃণমূলী কাউন্সিলরদের কারোর মধ্যেও এই প্রশ্নটা নিয়ে তাদের ভাবনাটা আমরা ছিল, সেটা বখরার সমস্যা না ইতিবাচক প্রশ্ন আমি জানি না। অন্যদিকে তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার দাবিতে মহকুমা শাসকের কাছে আবেদন করেছেন 14 জন তৃণমূল কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলরদের একাংশের অভিযোগ, তৃণমূল নেতা ও পুরসভার বর্তমান চেয়ারম্যান অশোক মিত্র দায়িত্বে আসার পর থেকে কোনো উন্নয়নমূলক কাজ করেননি। যদিও এ নিয়ে ক্যামেরার সামনে মুখ খোলেননি অভিযোগকারী তৃণমূল কাউন্সিলররা। অফিসিয়ালি আমার কাছে দলীয় এই ধরনের কোনো নির্দেশ আসেনি, বা অফিসিয়ালি আমি কিছু জানিও না। হয়তো কারো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কাউকে ভুল বুঝিয়ে
সেটা করতে পারেন। তো উন্নয়ন হয়েছে না হয়নি সেটা তো বালুরঘাটের মানুষ বলবেন। গতকাল সন্ধ্যায় আমরা একটা চিঠি পেয়েছি, 14 জন কাউন্সিলর সাইন করা একটা লেটার। তো আমরা এটা আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সেটা নেব। তৃণমূলের এই দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এটা পুরো ওনাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, আর এই পৌরসভাটাই গঠিত হয়েছে দুর্নীতির উপর। পৌরসভা গঠনের পর সরকারি ডকুমেন্টসে কাগজপত্রে আগুন লেগে যাওয়া, একাধিক দুর্নীতি আমরা দেখেছি। মনে হয় এনাদের ভাগবাটারা মন্ত্রীর বাড়িতে বা বিভিন্ন নেতাদের বাড়িতে ঠিকঠাক ভাগবাটারা নিয়ে একটা ঝামেলা আছে, সেই জন্য এটা অনাস্থা এনেছে। এটা আমার কিছু বলার নেই, যা কিছু বলবে রাজ্য নেতৃত্ব বা আমার উপরের নেতৃত্বরাই বলবে। আমিও আজকে সংবাদপত্রের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। আমি যোগাযোগ করার চেষ্টা করছি, আমার সঙ্গে উপর নেতৃত্বের কোনো কথা হয়নি পর্যন্ত। আমরা খোঁজখবর রাখছি প্রকৃত ঘটনাটা কী, আমি খোঁজখবর নিয়ে তারপর আমি বলতে পারবো। দীর্ঘ টানাপোড়েনের পর শনিবার বনগাঁর পুরপ্রধানের দায়িত্ব নিলেন 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দিলীপ মজুমদার। উপপুরপ্রধান পদে বসলেন জ্যোৎস্না আঢ্য। সভাপতি মাননীয় বিশ্বজিৎ দাস এবং আমাদের সমস্ত কাউন্সিলরদের উপস্থিতিতে আজকে আমাদের মিটিংয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এর জন্য আমি বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ দাস এবং আমার টোটাল কলিগ কাউন্সিলর এবং তাদেরকে আমি করজোরে আমার মনের থেকে আমি প্রণাম জানাই। এদিনই 17 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর ঋতুপর্ণা আঢ্য এবং 18 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস যোগদান করলেন তৃণমূলে। সমীরণ পাল, মুন্না আগরওয়াল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।